হ্যালো ফ্রেন্ডস, আমি আর মিস্টার বিশ্বাস চললাম একটা বিয়ে বাড়িতে। ইনভিটেশনটা ছিল ব্যারাকপুর নীলগঞ্জে, অনেকটাই দূর বাড়ির থেকে, তাই আসতে না অনেকটা রাত হয়ে গেল। এসে দেখলাম যে এত সুন্দর সাজানো গোছানো বিয়ে বাড়িটা, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, বাট আমার সাজগোজ পুরো নষ্ট হয়ে গেছিলো বাইকে এসে। যাই হোক, তারপরে এক গ্লাস মকটেল নিয়ে নিলাম, খেতে খেতে দেখছিলাম নবদম্পতির নাচ। ওদের বিয়ে কমপ্লিট, কারণ ওদের গোধূলি লগ্ন ছিল। আর ওদের মুখের হাসি কিন্তু বলে দিচ্ছে ওদের লাভ ম্যারেজ। পরে জানতে পারলাম যে আমি ঠিকই ধরেছি, ওদের লাভ ম্যারেজ করেই বিয়ে হয়েছে, মানে হলো। তো এখন আমরা খেতে বসে গেলাম, কারণ আবার আমাদের ফিরতে হবে, অনেকটা রাত, অনেকটা রাস্তা। এদিকে আমার জায়ের সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। এটা আমার পিসতুতো যা, আমার একমাত্র পিসি শাশুড়ির একমাত্র ছেলের একমাত্র বউ। আর এই পুচকুটা হচ্ছে ওদের ছেলে, কিন্তু মেয়েকে আনেনি, ওদের মেয়েও আছে, তার এক্সাম বলে আনতে পারেনি। ঠিক যেমন আমি আমার বাবাইকেও আনতে পারিনি, যেহেতু ওরও এক্সাম, বাড়িতে প্রাইভেট পড়া আছে তাই। তারপর এক এক করে প্রত্যেকটা খাবার একটু একটু করে ট্রাই করে দেখছিলাম, কিন্তু কোনোটাই শেষ করতে পারিনি। অনেক রকম আইটেম ছিল, ভেজ ননভেজ সব রকম। তো সব থেকে একটা ইউনিক জিনিস লাগলো, সেটা হচ্ছে এই গাজরের হালুয়া, যেটা আমি অ্যাকচুয়ালি দেখেছি, খেয়েছি, বাড়িতে রান্নাও করেছি, কিন্তু কোনোদিনও কোনো বিয়ে বাড়িতে আজ পর্যন্ত দেখিনি। তারপর যাই হোক, আইসক্রিমটা দেখে আমার সোফির কথা মনে পড়ে গেল, যদি কাছাকাছি বিয়ে বাড়ি হয় আমি ওর জন্য বাড়িতে নিয়ে যাই। কিন্তু এটা অনেকটা দূর, আইসক্রিমটা নিতে নিতে নষ্টও হয়ে যাবে, আর আমি কোনো ব্যাগও আনিনি, হ্যান্ড ব্যাগ, তাই আর নিতে পারলাম না। কিন্তু ওই আইসক্রিমটা নিয়ে আমি কিন্তু ওখানকার একটা স্ট্রিট ডগকে খাইয়ে দিয়েছি, কারণ ওটাও তো একটা বাচ্চা। এবার বাড়ি ফিরছি, টাটা।